আল কিব্রু অহংকার। অহংকারকে আরবিতে আল কিব্রু বলে। এর অর্থ গর্ব, অহংকার, অহমিকা, দম্ভ, বড়াই, নিজেকে বড় মনে করা, আত্মাভিমান। অহংকার এমন একটি চারিত্রিক রোগ যা মানুষের অন্তরে লুকায়িত থাকে এবং তার নিজস্ব ক্রিয়াকলাপের মাধ্যমে এর প্রকাশ ঘটে। অহংকারী ব্যক্তি সর্বদা বিভিন্ন দিক থেকে নিজেকে অন্যদের উপর প্রাধান্য দেয়। মানুষের আমৃত্যু থেকে অহংকার সৃষ্টি হয়। অহংকারের তিনটি পর্যায় বা স্তর রয়েছে, যথা: ১. অন্তরে অহংকার পোষণ করা। এরূপ ব্যক্তি নিজেকে অন্যের তুলনায় উত্তম মনে করে। ২. চলাফেরা ও কর্মকাণ্ডের মাধ্যমে অহংকার প্রকাশ করা। ৩. কথাবার্তায় অহংকার প্রকাশ করা। অহংকার প্রকাশের স্থান: মানুষ বিভিন্নভাবে অহংকার প্রকাশ করে থাকে, যেমন বংশের গৌরব করা, কাউকে নিম্ন বংশের লোক মনে করে হেয় চোখে দেখা, ধন সম্পদ, সৌন্দর্য, শক্তি, সামর্থ্য, জ্ঞান, প্রজ্ঞা, বিচক্ষণতা, বুদ্ধি ইত্যাদি নিয়ে মানুষ অহংকার করে, যেমন ধনী বা ব্যবসায়ীদের মধ্যে অর্থের গৌরব, স্ত্রী লোকদের মধ্যে সৌন্দর্যের বড়াই এবং ক্ষমতাশালীদের মধ্যে শক্তির দম্ভ দেখা যায়। অহংকারের অপকারিতা: অহংকার করা হারাম ও কবিরা গুনাহ। অহংকারের অপকারিতা অনেক। অহংকারের কারণেই ফেরেশতাদের শিক্ষক ইবলিস অভিশপ্ত হয়ে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। অহংকারী ব্যক্তি দুনিয়া ও আখিরাতে ঘৃণিত, বন্ধু বান্ধবের চোখে অসম্মানিত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, অর্থ নিশ্চয়ই তিনি আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। সূরা আন-নাহল 23। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালা যাররাতিন মিন খারদালিন মিন কিবর, অর্থ যার অন্তরে সামান্য সরিষার বীজের পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। ইবনে মাজাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনটি অভ্যাস মানুষকে ধ্বংস করে, যথা: ১. কার্পণ্য, ২. নাফসের খায়েশের অনুকরণ ও ৩. নিজেকে শ্রেষ্ঠ জ্ঞান করা।